ডিজে বাপি প্রেজেন্টেশন। এতে নিতাইয়ের কাজ পরিষ্কার হবে। পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম, নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোরে এই না, মোরে এই না। তোমরা ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, লহ কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা, করো কৃষ্ণ শিক্ষা। তাই মহাপ্রভু আজ পারিষদবর্গ সঙ্গে লয়ে কে কে রয়েছে দেখুন। ওরে রামায় সুন্দরা নন্দ, রামায় সুন্দরানন্দ, রামায় সুন্দরা রামায় সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ এলো রে, রামায় সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ এলো রে, নিত্যানন্দ এলো রে, নিত্যানন্দ এলো রে, নিত্যানন্দ এলো রে। নিত্যানন্দ এলো রে। একা হবে নাই জেনে নিত্যানন্দ এলো রে, একা হবে না নিত্যানন্দ এলো রে, একা হবে নাই জেনে নিত্যানন্দ এলো রে। একা হবে না জেনে, ওরে চোরা ধেনু ফিরানো, একা হবে না বলে, চোরা ধেনু ফিরানো, একা হবে না বলে, ধেনু ফিরানো, একা হবে না বলে নিত্যানন্দ এলো রে। পারিষদবর্গ সঙ্গে লয়ে যা গৌরহরি সংকীর্তনে বিভোর হন। পারিষদ বলতে কে কে থাকেন? রূপ, সনাতন, এগুলো সব পরে। আগে কে কে ছিল? শ্রীবাস, শ্রীনিধি, শ্রী পণ্ডিত, মুরারি মুকুন্দ, নন্দনাচার্য। আর পঞ্চতত্ত্বে যে কটাকে দেখছেন, নিত্যানন্দ, গদাধর, অদ্বৈত, ভক্ত শ্রীবাস, মহাপ্রভু নিজে, এ পঞ্চজন ছাড়াও শ্রীনিধি, শ্রী পণ্ডিত, মুরারি মুকুন্দ, নন্দনাচার্য, গদাধর, এই সমস্ত ভক্তদের নিয়ে বহিরাঙ্গ ভক্ত করে প্রভু নাম সংকীর্তন, নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত লয়ে করেন প্রেমে আস্বাদন, প্রেময়া সাধন। এই ভক্তদের মধ্যে ভাগ করে নিলেন। ভাগ করে নিয়ে আজকে বহিরাঙ্গ ভক্তদের নিয়ে সংকীর্তনে মেতে উঠেছেন। মহাপ্রভু যা যা ভক্ত ছিল প্রায় সবকটা বহিরাঙ্গ ছিল। মাত্র 3.5 জন ভক্ত ছিল, তাদের নিয়ে প্রেম আস্বাদন হতো। 3.5 জন। বাকি যার কথা বলবেন সব বহিরাঙ্গ। রায় রামানন্দ, সিকি মাইতি, স্বরূপ দামোদর আর মাধবী দাসী। যেহেতু উনি একজন নারী, তাই ওনাকে সম্মানের জায়গায় অর্ধেক করে দেওয়া হয়েছিল। ওই যে 3.5 জন ভক্ত। আমাদেরও কপাল ভালো, 3.5 জন হয়ে পড়েছি আজকে সকালবেলা। 3,500 হবে, আমাদের লীলা শেষ হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, রাধে রাধে। তো 3.5 জন নিয়ে কি করতেন? অন্তরঙ্গ কথা আলোচনা হতো সে গাম্ভীরায় বসে। আর বাকি যেসব ভক্ত, তাদেরকে নিয়ে তিনি বড্ড হই হই করতেন।
রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে আবার এসে জুটেছে নিতাই চাঁদ। মানে নবদ্বীপে এক কথায় বলতে পারেন নবদ্বীপ হচ্ছে পাগলের হাট। নবদ্বীপের আর এক নাম হচ্ছে পাগলের হাট। মানে যেখানে যত পাগল জন্ম নিয়েছে সব কটা নবদ্বীপে গেছে। ওরা হচ্ছে পাগলের হাট। গৌর এক পাগল, সেই সঙ্গে নিতাই আর এক পাগল এসে জুটে। এই নিতাই সম্পর্কে দু এক কথা বলতে হয়, কারণ নিত্যানন্দ তত্ত্ব নিতাইকে যদি আমরা না ধরি তাহলে কিন্তু গৌরকে কোনোদিন পাওয়া যাবে না। কেন নিতাইকে ধরতে হবে? শক্তি সঞ্চয় করতে হবে। তো পাহাড়ে উঠবেন, পাহাড়ে উঠবেন, যদি হাঁটুতে বল না থাকে পাহাড়ে ওঠা যাবে? যাবে না তো। আপনি যেই ভব সমুদ্র পার হবেন, শক্তি দরকার। তো শক্তি কার কাছে আছে? নিতাইয়ের কাছে। নিতাই দেবে একমাত্র আপনাকে শক্তি। তারপর গৌর হরি আপনাকে বসে রয়েছে দেওয়ার জন্য মুক্তি। শক্তি দেবে গৌর নিতাই, আর মুক্তি দেবে আমার গৌর। শক্তি যদি না থাকে তাহলে মুক্তি পাবেন না। যাবেন কি করে তার কাছে? বুকে হাঁটু গেড়ে দিলে যেতেও তো যেতে হবে, তাহলে আগে শক্তি সঞ্চয় করতে হবে। এই সেই নিত্যানন্দ যিনি ছিলেন গৌর হরির জ্যেষ্ঠ ভ্রাতা, বিশ্বরূপ জ্যেষ্ঠ ভ্রাতা। বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেল। সন্ন্যাস নেওয়ার পর তার নাম হলো শঙ্করারণ্য পুরী। নানা তীর্থ পর্যটন করে এসে উপস্থিত হলেন বীরভূম জেলা এক চাকা গ্রাম হারাই পণ্ডিতের ঘরে। হারাই পণ্ডিতের একটা ছোট্ট ছেলে আছে, 8ম বছর বয়স, ছোট্ট একটা ছেলে। ওই হারাই পণ্ডিতের ছেলেটা, যার নাম ছিল কুবের। এখানে তত্ত্বটা বুঝবার চেষ্টা করুন, নিতাইয়ের কেন এত শক্তি? কে ওই নিতাই? তারপরে আমার ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা করেছিলেন, শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কোন গর্ভে? 8ম গর্ভে। 7ম গর্ভের সন্তান কে ছিল বাবা? শঙ্কর্ষণ। 7ম গর্ভে যিনি জন্ম নিয়েছিলেন। কিন্তু কংসের হাতে তাকে পড়তে দেওয়া যাবে না, তাই তাকে গর্ভপাত করে গর্ভ থেকে নিয়ে রোহিণীর গর্ভে প্রবেশ করিয়ে দিয়েছিলেন। এটা বলরাম তত্ত্ব। দৈবকীর পেট থেকে নিয়ে রোহিণীর পেটে দিয়ে দিয়েছেন। তাহলে বলরামের মা কজন হলো? 2 জন। একটা কারাগারে আছে, আর এখানে রোহিণী। 2 জন মা হলো। ওই 2 মায়ের গর্ভে একটি সন্তান, যিনি হলেন বলরাম। বল যেখানে আরাম দেয় সেই হচ্ছে বলরাম। আর আজকে 2 মা নয় গো, 3 মায়ের গর্ভে একটি সন্তান। ওরে বাবা! এক মায়ের দুধ খেয়ে আমাদের মানুষের এত শক্তি। চাঁদে যাচ্ছি, পাহাড়ে যাচ্ছি, কত কিছু সব আবিষ্কার করছি। আর নিতাই চাঁদ 3 মায়ের গর্ভে একসাথে জন্ম নিয়েছে। 3 মায়ের গর্ভে। এক সচিমা, তার গর্ভে বিশ্বরূপ এসেছিল। আরেকজন পদ্মাবতী মা, বীরভূম জেলায় এক চাকা গ্রামে হারাই পণ্ডিতের স্ত্রী পদ্মাবতী, তিনি একজন মা। আরেকজন মা কে ছিলেন? বিশ্বরূপ। যখন শঙ্করারণ্যপুরী, যখন উনি এলেন কুবেরের কাছে, কুবেরকে ভিক্ষা চেয়ে নিলেন।
এবং ওই দুটি দেহ একসঙ্গে তীর্থ ভ্রমণ করলেন। দ্বাদশ বছর তীর্থ ভ্রমণ করে নৈমিষারণ্যে একেবারে নির্জন স্থান, ওখানে এসে কুবেরকে বললেন, কুবের এসো, আমার কাছে এসো, আমার কাছে এসো কুবের। কুবের যখনই কাছাকাছি হয়েছে, কাছে এসো, কাছে এসো, যখনই কাছাকাছি এসেছে তমনি শঙ্করারণ্যপুরী কুবেরকে জড়িয়ে ধরলেন। জলে জলে ঢালিলে জলে যে মতি মিশায়, এই মতো দুই দেহ এক হয়ে যায়, এক হয়ে যায়। এই যে দুটি দেহ কুবের আর শঙ্করারণ্যপুরী, এই দুই দেহ জল হয়ে বিশ্ব প্রসবিনী মহামায়া মাটির মধ্যে প্রবেশ করলেন। দুই দেহ জল হয়ে মাটির মধ্যে প্রবেশ করেছেন। তারপর এই ধরণী দুভাগ করে, অর্থাৎ মাটি ফুঁড়ে ধরণী দুভাগ করে দুটি হাতে মাথার উপর তোলা সেই 18 বছরের যুবক বেরিয়ে এসেছিল। আমি নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, আমি নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, আমি নিত্যানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ, নিত্যানন্দ, আমি নিত্যানন্দ, আমি নিত্যানন্দ, নিতুই নিতুই দেই আনন্দ নিত্যানন্দ, নিতুই নিতুই দেই আনন্দ নিত্যানন্দ। এই সেই নিত্যানন্দ, 3 মায়ের গর্ভের একটা ছেলে। ও বাবা! তারপরে আবার গৌরহরি নিজে তার যে প্রেমধন ছিল, প্রেমধনটা দান করেছিলেন নিতাইয়ের আঁচলে। নিতাইকে বলেছিলেন, দাদা যে ভুল আমি করেছি সেই ভুল তুমি আর করো না। শুধু তাই নয়, তোমার জন্য নয়, আরো বলছি, শোনো দাদা, এটা প্রচার করবে। এই কলিযুগে আমি সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছি, আমার যাওয়ার অনেকগুলো কারণ আছে। শোনো দাদা, এই জগজীবের মঙ্গলের জন্যে আমাকে যেতে হবে, আমি চলে যাচ্ছি। তবে আমার এই পঞ্চ নিষেধ রইল কলিজীবের জন্যে। পঞ্চ নিষেধ, 5টা নিষেধ করে গেছেন আমার মহাপ্রভু। আপনারা জানেন কি কি নিষেধ ছিল? বলবো? বাহ, খুব সুন্দর। দেখুন, কীর্তন মানে শুধু 4টে পদ গাইলাম আর হু হু করে চলে গেলাম, শেষে গানের শেষে বলে বাবা বিষ্ণু বাবাকে নিয়ে এলাম, কি সব শুনি টুনি দিয়ে চলে গেল, কিছু বুঝলাম না। এই করতে কিন্তু আমার আশা নয়। হ্যাঁ, কীর্তন করতে এসেছি, 2টো পয়সার দরকার আছে ঠিক, কিন্তু আপনাদেরকে ভুলভাল বলে হাউমাউ করে চলে যাব এই জন্য আসেনি। আমি যেমন কিছু দিতে এসেছি, কিছু নিতেও কিন্তু এসেছি বাবা। এই সাধু সঙ্গ, পরিসঙ্গং সদ্যধোরূপ সাধুতা, অগঙ্গমপি গঙ্গা সদ্গঙ্গায় পতিত পয়। এই সাধু সঙ্গের দ্বারা হৃদয় সুষ্ঠ হয়, মন পবিত্র হয়। এই সাধু সঙ্গের দ্বারা যেমন অগঙ্গমপি গঙ্গা সদ্গঙ্গায় পতিত পয়, যেমন অপ্রাপ্ত নদী, ওই নদী খাল বিলের জল যেমন কোনো কাজে লাগে না, কিন্তু ওই জলগুলো যখন বন্যা হয় ভাসতে ভাসতে সুরধনী গঙ্গায় গিয়ে পতিত হয়। ওই গঙ্গার পরশে আমাদের এই খালের জল, বিলের জল, পুকুরের জল সবই গঙ্গাময় হয়ে যায়। বড় আশা করে আসা আপনাদের এখানে কিছু সাধু সঙ্গ করব, গুরু সঙ্গ করব, বৈষ্ণব দর্শন হবে। নিজে তো বৈষ্ণব নই, তাই বৈষ্ণব দর্শনে, বৈষ্ণব পরশনে ওই যে
পচা খালের মতো নোংরা জলগুলো ভাসতে ভাসতে যদি ঠিক বৈষ্ণব চরণে দান করে দিতে পারি, ইহ জনম ধন্য হবে। এই আশা নিয়ে আপনাদের চরণে আসা। মহাপ্রভু যে 5টি নিষেধ ছিল শুনুন, এই তত্ত্বগুলো জানতে হবে, খুব কঠিন বিষয়। ওই তত্ত্ব মানে ঝাঁটার জন্ম কোথায়, কুলোর জন্ম কোথায়, ইস মাফ করবেন, জীবনে ওই ধরনের ভাষা কথা আমরা বলি না। আমার গুরুজি হয়তো আপনারা নাম শুনে থাকবেন। আমার প্রথম জীবনে যিনি কীর্তন আমাকে শিখিয়েছিলেন, একজন বিখ্যাত কীর্তনিয়া, স্বর্গীয় অমিয় গোপাল দাস, যিনি নিমাই ভারতীর মতন মানুষ এবং আমার কানাই দাদু এই সমস্ত মানুষগুলোর সঙ্গে সঙ্গ করেছেন। উনি গ্রন্থনা করতেন। অমিয় গোপাল দাস প্রথম জীবনের কীর্তন আমার তানার কাছে। তার পরবর্তী সময় মানে জীবনে প্রায় সব সময়টা প্রায় 30 বছরের বেশি পণ্ডিত নিমাই মিত্র মহাশয়, ওনার হারমোনিয়াম বেয়ে মাথা টাক পড়ে গেছে। এই বিষ্ণুপদ সাহা বহুদিন সঙ্গ করেছে, ওনাকে পেয়েছিলাম। উনি গত লকডাউনে আমাদেরকে বিদায় দিয়েছেন। এই লকডাউনে মানুষের অনেক কিছু কেড়ে নিয়েছে, সেই সঙ্গে আমার প্রিয় 2 জন মানুষকে কেড়ে নিয়েছেন। পারিনি তাদের আশা পূর্ণ করতে। এক হচ্ছে আমার দীক্ষাগুরু শঙ্কর প্রসাদ গোস্বামী, আর আমার শিক্ষাগুরু এই কীর্তন জগতের পণ্ডিত নিমাই মিত্র মহাশয়। বড় ইচ্ছা ছিল ওনাদের যে আমি একটা কিছু গান টান গাইছি, ওনারা একটু দেখবেন। দেখাতে পারিনি, চলে গেছেন। তবে আমি বলছি বাবা, এটা আমার বিশ্বাস, আমাকে ছেড়ে কিন্তু ওরা কখনো যাননি। আপন ভজন কথা না কইও যথাতথা আপনি আপনা হইও সাবধান। তবে আমি বলছি, আমার যখন যেটা চাই, রাতের বেলা জিজ্ঞাসা করি, বাবা এইটা কি হবে, এই গানটা কি করব। দেখুন পরদিন উঠে হাউ হাউ করে বলতে শুরু করেছি। আহা, কারো গুরুদেব চলে গেছেন, মারা গেছেন, কেউ ভাববেন না। কারণ গুরুদেব যদি আপনাকে ছেড়ে চলে যান, আপনি থাকতে পারবেন না। আপনার মধ্যে সব সময় আছে। আগে মৃন্ময়ে দেখতেন, এখন চিন্ময়ে দেখুন, আছে ভগবান। ভাগবত বলছে এই যে 5টা নিষেধ আছে, দেখুন প্রথমে বললেন অশ্বমেধে গবালম্বা পলপৈত্রিকম দেবরেণ সুতোৎপত্তি আর সন্ন্যাস। এই যে 5 নিষেধ বললাম, কেউ বুঝতে পেরেছেন? না বললে বাংলায় বলবো, শুনুন। অশ্বমেধ যজ্ঞ, একটা অশ্বকে কাটা হবে, তার রক্ত দিয়ে যজ্ঞ পূর্ণ করা হবে। যেমন রামচন্দ্র করেছিলেন অশ্বমেধ যজ্ঞ, নহুষ রাজা করেছিলেন মানুষ কেটে সেই নরমেধ যজ্ঞ ইত্যাদি। এই যে আগেরকার যুগে যজ্ঞের প্রথা ছিল, মহাপ্রভু নিতাই চাঁদকে ধরে বললেন, দাদা শোনো, এই কথাটা তোমরা প্রচার করে দাও। আজ থেকে এই 5 নিষেধের মধ্যে প্রথম হলো অশ্বমেধ, তারপরে গবালম্বা, অর্থাৎ অশ্বমেধ যজ্ঞ তো বটেই, এরপরে বললেন গবালম্বা মানে কি? দেখুন এখনো পর্যন্ত নাকি প্রথা আছে, ওই দুর্গা পুজোতে মহিষ বলি দিতে হয়। যদিও আমি কোনোদিন দেখিনি, তবে আমি শুনেছি যে একটা জায়গায় ওখানে নাকি এখনো মহিষ বলি দেওয়া হয়। বেশ, তাহলে মহাপ্রভু কি মিথ্যে কথা বলে গেছে? কথাটা কি মিথ্যা? শুধু মহিষ নয়, মনসা পুজোতে, কালী পুজোতে ছাগল বলি দেওয়া হয়। আপনাদেরকে হয়? ছাগল বলি হয়, তাই তো? বাহ, এবার আমাকে লটারি খেলতে হবে,
দেখি কোথায় কোথায় হচ্ছে, আমি যাব সেখানে, বন্ডে সাইন করে দেব। যদি সেই গ্রামে ক্ষতি হয় না, আমার যেন কেটে দেয়, বন্ডে সাইন করে যাব। বলি বন্ধ করুন। ভাগবত যদি মিথ্যা না হয় তাহলে বলি বন্ধ করুন। মহাপ্রভু বলছেন নিতাই চাঁদকে ধরে, অশ্বমেধ গবালম্বা, এই যে ছাগ পশু, কি অপরাধ করেছে সে, তাদেরকে কেটে বাবা দিয়ে দিচ্ছ। বেশ, বলি যখন দিলে শেষের কাজটা করো। কেন মহাপ্রভু নিষেধ করেছে? বলি দিয়েছ কেন? তার রক্তটা নিয়ে চরণে দেবে বলে তো। আচ্ছা, তার দেহটা কোথায় গেল? দেহটা কি করবেন? 10টা ছাগল বলি হয়েছে, ছাগলের ওই দেহটা কি করবেন? পারবেন সেই যজ্ঞ করতে? ব্রাহ্মণকে বলুন যে যজ্ঞে আহুতি দিয়ে ওই মৃত ওই প্রাণটাকে ফিরিয়ে দিতে, অর্থাৎ ওই ছাগল মহিষ যাকে বলি দিচ্ছেন তাকে আবার প্রাণ ফিরিয়ে দিন, তবে আপনার যজ্ঞ পূর্ণ হবে। ভাগবত তো তাই বলছে। চণ্ডী পড়বেন, চণ্ডীতে তাই বলছে যে বলি দেওয়ার পর ওই দেহটাকে আবার বাঁচিয়ে তুলতে হবে। যদি পারেন তাহলে করে যান। মহাপ্রভু বললে ওটা হবে না, কারণ তুমি ব্রাহ্মণ পাবে না। ব্রাহ্মণদের মুখে আগুন জ্বলে, এখন আর জ্বলে না। সেদিন শেষ, এখন জ্বলে না। বাবা লোকনাথ, আপনারা তো সবাই জানেন, বাবা লোকনাথ উনি বাংলাদেশে ঢাকা শহরে গিয়ে ওনার জীবনীতে এক জায়গায় আমি পড়েছি, আমি ওখানে গান করতে গিয়েছিলাম, একটা বই বার করে দিয়েছে, পড়লাম, খুব ভালো লেগেছে। বাবা লোকনাথ লিখে গেছে, বলেছেন বাবা লোকনাথকে প্রশ্ন করা হয়েছিল, বাবা এই আপনি তো সারা দেশ ভ্রমণ করেছেন, তা আপনি কজন ব্রাহ্মণকে দেখেছেন একটু বলুন, কলিযুগের ব্রাহ্মণ কজনকে দেখেছেন? বাবা লোকনাথ বলেছিল দেখেছি মাত্র 4 জন। বলে আপনি এত দেশ ঘুরে মাত্র 4 জন ব্রাহ্মণ পেয়েছেন? বলে হ্যাঁ 4 জন পেয়েছি। বলুন নাম বলুন, আমরা লিখবো, সাংবাদিকরা ধরেছে তো। বলে নাম বলুন। শোনো, প্রথম বললেন সাধক বামাখ্যাপা। বামাখ্যাপাকে ব্রাহ্মণের খাতায় দিলেন। তৈলঙ্গ স্বামী, বেনি মাধব, 3 জনের নাম করেছেন। আর বলছে আর 2 জন আছে, তবে অর্ধেক অর্ধেক, 2টো মিলে 1 হবে। বলে মানে? বলে হ্যাঁ আর 2 জন আছে, তবে তারা পূর্ণ নন। বলে সেটা বাবা কে? তাই একটা হাত নিজের দিকে তাকিয়ে দিয়েছে, কারণ নিজে পূর্ণ হতে চাননি, নিজে অর্ধেকটা নিয়েছেন, নিজে হাতটা দেখিয়ে দিয়েছেন। আর একজনের নাম করেছেন, শুনলে গা শিউরে উঠবে। কে জানেন? আব্দুল গফফার, যিনি একজন মুসলমান। তানাকে বাবা লোকনাথ ব্রাহ্মণের খাতায় ফেলেছেন। জন্ম হোক যেথা তেথা, কর্ম করো ভালো। তোমার জন্ম কোন গর্ভে হয়েছে দেখার দরকার নেই, কি কাজ করে যাচ্ছে এটা নিয়ে তোমার হিসাব হবে। তাই অশ্বমেধ গবালম্বা কেন নিষেধ করলেন? বলে তুমি তো ব্রাহ্মণ পাবে না। ওই দেহটা কেটে তারপরে তো ওইগুলো আবার নিরামিষভাবে খাবে। হ্যাঁ, রসুন আর পেঁয়াজটা বাদ দিয়ে নিরামিষ রান্না করো। কি সর্বনাশ! তাই বললেন হবে না, ওটা বাদ দাও, ওটা চলবে না। অশ্বমেধ গবালম্বা পলপৈতৃকম 3। পলপৈতৃকমটা কি? পলপৈতৃকম হচ্ছে পিতা মাতার উদ্দেশ্যে, মানে ওনারা যখন মারা যান শ্রাদ্ধ বাসরে বা শ্রাদ্ধে মাছ মাংস আদি দান করা নিষেধ। বাবা মা মরে গেলে, আরে বাবা কত লোক খাইয়েছ? 1200 লোক খাইয়েছ। কি খাইয়েছ? 2.5 কুইন্টাল মাছ ছিল আর 17টা চার পা ছিল। বাবা, তোমার বাবা মরে গেছে আর 17টা ছাগল কেটেছ। ওরে ছাগল,
হিসাব করেছিস কখনো? 15টা দিন ব্রহ্মচর্য পালন করলি, 15 দিন একেবারে এক বস্ত্রে থাকা, মালসায় পড়ে চাল সিদ্ধ করা, এত কিছু শ্রদ্ধা নিবেদন, আর শেষে এক বালতি দুধে একটু চোনা ঢেলে দিলি। হায় রে, পিতামাতার উদ্দেশ্যে তুই যে মাছ মাংস দান করলি, এইবার বল, তোর বাবাকে তো পুড়িয়ে দিলি 15 দিন আগে শ্মশানে, তাহলে এখন মাছ মাংস থালা থালা করে কাকে দিয়ে এলি? ওরে দেহ থাকলে তো খাওয়ার কথা নাকি মা? দেহ থাকবে তবে তো খাওয়ার কথা, দেহ যদি না থাকে খাবে? দেহ না থাকলেও খাবে? খাবে না তো। তাহলে ওই থালায় করে কি দিয়ে আসে ওরা? দেখেছেন, ব্রাহ্মণরা খুব খেপে যাবে এসব কথা শুনলে। কেউ খেপবেন না, আপনি বিচার করুন আমি ঠিক বলছি কিনা। দেখুন, মহাপ্রভু বলেছেন যে তোমরা একটা কাজ করো, ওরে থালায় ভরে কি নিয়ে যাচ্ছ? তার তো দেহটা নেই, সুতরাং এসব হাবিজাবি খাবারগুলো দিও না। যদি দিতেই হয়, হৃদয় গৌর হরি বল, একটু মহাপ্রভুর প্রসাদ দিয়ে এসো, মহাপ্রভুর প্রসাদ দিয়ে এসো। আর যে খাবার ওকে দেওয়া হবে না, সে খাবার গ্রামবাসীকেও দেব না। অর্থাৎ শ্রাদ্ধর দিন বা তারপরের দিন আরো 2 দিন 4 দিন পার করে দেন, দিয়ে আপনার বন্ধু বান্ধব নিয়ে পিকনিক করুন। বাবা মার উদ্দেশ্যে নয়, পিকনিক করুন। যে 200 লোক শ্মশানে গিয়েছিল, তাদের নিয়ে হই হই খাওয়া দাওয়া করবো, 3-4 দিন পরে একটা বড় করে একটা পার্টি দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বাবা মার উদ্দেশ্যে কোনো রকম মাছ মাংস দান করবেন না। মহাপ্রভু বলে গেছেন, পলপৈতৃকম 3 নম্বরে দিয়ে গেছেন। আর একটা দিয়েছেন, দেবরেণ সুতোৎপত্তি, বড় কঠিন কাজ। দেবরের দ্বারা আগেরকার মানুষ যাদের সন্তান হতো না, বংশ রক্ষা করবার জন্যে দেবরকে দিয়ে একটি সন্তান উৎপাদন করানো হতো, আগেরকার নিয়ম ছিল। আর মহাপ্রভু বললেন সর্বনাশ হয়ে যাবে। এই রকম নিয়ম যদি থাকে, মায়েরা কিছু মনে করবেন না, আমার মায়েরা বাবার সঙ্গে সংসার করবে না, সব কাকার সঙ্গে সংসার শুরু করবে। এই জন্যে মহাপ্রভু বললেন ওটা আগে কাটো, ওটা চলবে না। তোমার বংশ নেই তো চলে যাও, বেঁচে গেলে, বংশ নেই তো বেঁচে গেলে হয়ে যাক, 2 জন চলে যাও, তোমাদের আর এখানে আসতে হবে না, চলে যাও, উদ্ধার হতে হবে না, ঘুরে বেড়াও কাছে কাছে। কিন্তু এই অপকর্ম চলবে না। আর 5 নম্বরে কি বললেন? আমি সন্ন্যাসী হয়েছি, শ্রীপাদ নিত্যানন্দ, এই ভুল তুমি করো না। তুমি সংসার করো, সংসার করো, আর ঘরে থেকে তুমি হরি নাম করো, নামের প্রচার করো, নামের প্রচার করো। নিতাই, তুমি নামের প্রচার করো। তোমার অঞ্চলটি বিস্তার করো তো দাদা। নিতাই চাঁদ অঞ্চল বিস্তার করেছেন। আর মহাপ্রভু যে প্রেম ধন যা গোলকে গোপনে ছিল, সেই ভিতর থেকে সেই প্রেম ধনটি বার করে নিতাইয়ের হাতে তুলে দিলেন। ওগো নিতাই, ধর প্রেম ধন, নিতাই তোমার হৃদয় কলসি ভরিয়া, ধর প্রেম ধন, নিতাই তোমার হৃদয় কলসি ভরিয়া। এই ধন সবারে বিলাবে, কভু না ফুরাবে, সবারে বিলাবে, কভু না ফিরাবে, সবারে বিলাবে, কভু না ফুরাবে, সবারে বিলাবে, কভু না ফিরাবে। তুমি জাতের বিচার করিবে না ভাই, জাতের বিচার করবে না ভাই, তুমি জাতের বিচার করিবে না ভাই, জাতের বিচার করলে না ভাই, যারে তারে নাম প্রেম বিলাবে, তুমি জাতের বিচার করিবে না ভাই, তুমি জানে জানে নাম বিলাবে, তোমার বিলাই
শোনো দাদা, তোমার এই অঞ্চলে আমি দিয়ে দিলাম সেই প্রেমধন। এমন একটি ধন যা কুবেরের ভান্ডার কেউ হার মানিয়ে দেবে। এই ধন তুমি যদি কারোর 1 টাকা দান করো, তোমার নিজের 2 টাকা হবে। হ্যাঁ ওমা, এই একটা জিনিসই আছে, আপনি যত হরিনাম দান করবেন, মানে একবার হরিনাম করবেন, আপনার ভান্ডারে আবার 2টো চলে আসবে। দেখেছেন? ফুরাবে না তো? নিজে 10 জনকে হরিনাম শোনাবেন, ওই 10 জনের থেকে 20 জনের হরিনামের শক্তি আপনার ভিতর চলে আসবে। দ্বিগুণ শক্তি হরিনামের। তাই নিতাই চাঁদ রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। আর কে? ওরে গৌরী দাস অবিরাম সবার আনন্দ। গৌরীদাস অভিরাম সবারই আনন্দ। গৌরীদাস অভিরাম সবারই আনন্দ। সিংহাবেন মোরলি, সিংহাবেন মোরলি, সিংহাবেন মোরলি, সিংহাবেন মোরলি। করিয়া জয়ধ্বনি, করিয়া সিংহাবেনু মুরলি করিয়া জয়ধ্বনি। কলিযুগে আমার গৌর হরির হাতে কি কোনো অস্ত্র ছিল? গৌর হরির হাতে কোনো অস্ত্র আছে? হাতে কি আছে গৌর হরির? কিছু নেই তো। এই গৌরের হাতে বাঁশি, বাঁশি তো কৃষ্ণর হাতে। হ্যাঁ, সত্য যুগে গদা পদ্মধারী নারায়ণ, নারায়ণ, সত্য যুগে গদা পদ্ম শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ চতুর্ভুজ। ত্রেতায় তুমি ধনুর্ধারী রাম, ধনুর্ধারী রাম। তারপরে তুমি বংশীধারী শ্যাম, বংশীধারী শ্যাম। এই কলিতে তুমি জীবের চৈতন্য অবিরাম, চৈতন্য অভিরাম। তুমি তো সেই চৈতন্য। হাতটা যে শূন্য, এই 2 হাত শূন্য, এই 2 হাতে যে কত কিছু আছে। শূন্য হাতে অনেক কিছু করা যায়, কিন্তু আপনার সংসার জীবন বলুন, যেদিক দিয়ে ধরুন, শূন্য হাতের কি শক্তি মহাপ্রভু দেখিয়ে গেছেন। আপনারা এদিকে বোধহয় গৌরলীলা ভালো শোনেন না, না? গৌরলীলা শোনেন? একটু শুনবেন। গৌরলীলা মানে অন্য কিছু নয়, কিন্তু তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই দেখুন, গৌরলীলা ছাড়া কিন্তু কৃষ্ণলীলা হবে না। যত যত কীর্তনীয়রা উঠবে, আজকে লীলা কি হবে? গোষ্ঠ। অথচ এদিকে গৌর গৌর করছে। এরপরে হয়তো দান লীলা বা কিছু একটা হবে, কালীয় দমন দমন হবে। যাই হোক না কেন, সে এসে কিন্তু আগে গৌর গৌর করবে। এই যে গৌর গৌর করছে, এইটাই গৌরলীলা। গৌরলীলা অন্য কিছু নয়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যত যত লীলা করে গেছেন, সেই লীলা গৌর হরি নিজে আস্বাদন করেছেন, তারপরে জগজনের জীবকে জানিয়েছেন। অর্থাৎ প্রত্যেকটি কৃষ্ণ লীলা তার যে গৌরচন্দ্রটা হয়, ওইটাই গৌরাঙ্গ লীলা। হ্যাঁ, যেমন কৃষ্ণলীলার অষ্টকালীন হয়, ওই রকম আমরা গৌর লীলারও অষ্টকালীন করে থাকি। ওটা উত্তরবঙ্গের দিকে বেশি হয়। যাই হোক, চলুন, যদি সময় সুযোগ হয় হবে, আবার দেখা হবে। পৃথিবীটা গোল। এই যে বাবা, আমার মহাপ্রভু শূন্য হাতে কি করেছিল দেখুন, আপনারা শুনে থাকবেন।
যে কাজীর মতো একটা দুষ্ট যে খোল করতাল ভেঙে দিয়েছিল, মিয়াপুরে জানার বাড়ি, কাজী মলয় চাঁদ কাজী। ওই মলয় চাঁদ কাজীকে যেদিন দলন করতে গিয়েছিলেন, দমন নয় দলন, দলন করতে গিয়েছিলেন, সেদিন সঙ্গে কারা ছিল? চৈতন্য চৈতামৃতে দেখবেন উল্লেখ করে দিয়েছে, ভক্তমাল গ্রন্থেও কথাটা লেখা আছে। ওরা বললেন যখন মহাপ্রভু গিয়েছিলেন তখন রাত্রি 3টে বাজে। রাত 3টের সময় নবদ্বীপ থেকে আর মিয়াপুর প্রায় আপনার 7 কিলোমিটার মতো পথ, একেবারে ছোটখাটো ব্যাপার নয়, 7 কিলোমিটার দূর মিয়াপুর। এই 7 কিলোমিটার তিনি উদ্ধশ্বাসে রাত 3টের সময় একা ছুটে গিয়েছিলেন কাজী দলন করতে, এবং যাওয়ার সময় একবার হুঙ্কার দিয়েছিলেন, কে কোথায় আছো চলো যাই কাজী দলনে, কাজী দরবারে। কে কোথায় আছো চলো যাই কাজী দলনে। কাজী সাহেবকে শিক্ষা দিতে হবে, কাজী সাহেবকে জানাতে হবে যে হিন্দুদের রক্ত আছে, হিন্দুদের রক্ত যদি একবার গরম হয় তাহলে বুঝতে পারছো না কাজী সাহেব তোমার কি উপায় হতে চলেছে। শুধু ভেবে রেখো হিন্দুদের রক্ত ঠান্ডা, হিন্দুদের রক্ত পবিত্র রক্ত, তাই তুমি এখনো বেঁচে আছো। আর তুমি আমার খোল করতালে আঘাত করেছো, তোমাকে আর আমি বাঁচিয়ে রাখবো না। এই বলে তিনি এক হুঙ্কার দিয়ে ছুটে গিয়েছিলেন সেই মিয়াপুর পর্যন্ত। কাজীকে মারতে হয়নি, তার আগে কাজীর শাস্তি হয়ে গেছে। ওই যে হুঙ্কার দিয়ে বেরিয়েছেন, কাজী তখন খাটের উপর ঘুমাচ্ছিলেন, আর এক হুঙ্কারে কাজীর তখন খাট কাঁপতে শুরু করেছে। হ্যাঁ, কাজী দেখছে যে আমার বুকের উপরে বসে আছে কে? গৌরাঙ্গ আমার বুকের উপরে বসে আছে। বসে তার এক মুষ্টিটা দিয়ে বলছে, ওরে দুষ্ট, তুই আমার খোল করতাল ভেঙে দিয়েছিস, হ্যাঁ তোর আমি আজ মেরেই ফেলবো। তাই বুকের উপরে বসে যখন আমার মুখের দিকে এই মুষ্টি যোগটা করেছে, তখন কাজী থরথর করে কাঁপছে, ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে তাড়াতাড়ি করে দরজা জানলা সব বন্ধ করে দিয়েছে। ও বাবা, যে কোনো সময় চলে আসতে পারে, আমি স্বপ্ন দেখলাম নাকি ঠিকঠাক মতো সে চলে এসেছে। দরজা জানলা সব বন্ধ করে দিয়ে কাজী ঘরের মধ্যে বসে কাঁপছে। মহাপ্রভু আস্তে আস্তে সেই সময় ওই রাত 3টের সময় কাজী একটা পাইক দিয়ে বলছেন, দেখো তো রাস্তার দিকে কোনো লোকজন কেউ আসছে কিনা। ছাদের উপর থেকে ওরা দেখে তো গিয়ে বলছে, সর্বনাশ। বলে কি হলো? বলে কত মানুষ এসেছে জানো? বলে কত? বলে আমরা যেটা দেখলাম, আমাদের নদিয়া জেলার এত মানুষ আসে কিনা ঠিক নেই। বলে বলো কি? বলে হ্যাঁ। কত লোক গিয়েছিল জানেন রাত 3টের সময়? 33,000 মানুষ। 33,000। একটা গ্রামে খুব বেশি হলে 1,000 মানুষ থাকে, তার বেশি তো থাকে না, 1,000-1,200 এইরকম থাকে একটা একটা গ্রামে। তাই দেখুন 33,000 মানুষকে যিনি এক ডাকে ডাকতে পেরেছেন, তাহলে শূন্য হাতের খেলাটা বুঝতে পেরেছেন। অস্ত্র নেই, কিচ্ছু নেই, শুধু হাত দুখানা তুলে একবার ইঙ্গিত করেছেন চলে এসো। শুধু শূন্য হাতের খেলাটা দেখুন, কিচ্ছু নেই হাতে। 33,000 মানুষ এক জায়গায় করেছে। আরে পদ্ধতিটা ঠিক এইরকমই হলো। একটি প্রদীপ দ্বারা শত শত প্রদীপ জ্বালানো যায়। কোন প্রদীপের শিখা কিন্তু কমে না। কি গো বাবা, হবে? একটা প্রদীপ দিয়ে যদি আর একটা প্রদীপ ধরান, তাহলে কি প্রদীপ আগুন কমে যাবে? কমবে না তো। ঠিক একটা প্রদীপ দিয়ে শত শত হাজার হাজার প্রদীপ আপনি প্রজ্বলন করবেন, দেখবেন কোন প্রদীপের শিখা কমছে না। ঠিক তেমনই মহাপ্রভু ওই হাত দুখানা তুলে কি মন্ত্র দিয়ে গেলেন, হরিনাম মন্ত্র, হরি বলে ধ্বনি দিয়ে গেলেন। যে একটি হরি বলে